প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 16ই সেপ্টেম্বর 2024 রোজ সোমবার। রূপকথা কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমি রিদওয়ান ইসলাম বিপ্লব আবারও আপনাদের মাঝে ছুটে আসলাম দর্শকবৃন্দ। আজকে মোটামুটি আমাদের এলাকার আবহাওয়াটা এখন বর্তমানে ঠিক হয়েছে দর্শক। তো দর্শকবৃন্দ, আপনাদের মাঝে আজকে আমার ছুটে আসা, আপনাদের মাঝে আমার একটা বিষয় আজকে জানার থাকবে যে আমি আপনাদের মাঝখান থেকে এই বিষয়টা জানতে চাই দর্শক। সেই বিষয়টা হচ্ছে, দীর্ঘ 2 মাস ধরা আমার কবুতরের ফার্মে আমার কবুতরগুলো কোনো বাত করতেছে না, কোনো মেটিং করতেছে না। এর কারণটা কি দর্শক, আমি এখনও ধরতে পারিনি। অনেক খামারি ভাই বোনদের সাথে দর্শকবৃন্দ আমি আলোচনা করেছি যে ভাই, আমার খামারে 2 মাস ধরা কোনো কবুতর মেটিং করতেছে না, বাত করতেছে না, এর জন্য আমি কি করতে পারি দর্শকবৃন্দ। এর জন্য আমি অনেক ভাইদেরকে জিজ্ঞেস করছি। আমার অনেক খামারি ভাইরা আমাকে বলেছে যে বিপ্লব শোনো, তোমার খামারে এখন বর্তমানে বাত না করার কারণ হচ্ছে বর্ষাকাল, সিজন ভালো না, বৃষ্টি, এই কারণে বর্তমানে একটু সব ফার্মেই নাকি কবুতর একটু কম করে বাত করতেছে, কম কম মেটিং করতেছে। দর্শক, আমার খামারে যে একেবারেই কোনো বাত করতেছে না, এই বিষয়ে আমি আপনাদের মাঝে আজকে জানতে চাই দর্শকবিন্দু। এই বিষয়ে আপনারা আমাকে জানাবেন আমার কমেন্টের মাধ্যমে। তো দর্শকবিন্দু, আমি কিন্তু এই বিষয়ে এখন পর্যন্ত চিন্তিত আছি যে কি করব, কি ওষুধ খাওয়াইলে আমার এই কবুতরটা আমার কবুতরের খামার সবগুলা আবার নিয়মিতভাবে বাত করবে। এই বিষয়ে আমি অনেক চিন্তিত আছি দর্শকবৃন্দ। আপনারা এই বিষয়ে আমাকে জানাবেন অবশ্যই, আমাকে কমেন্টের মাধ্যমে আপনারা সবাই দর্শকবৃন্দ এই বিষয়টা নিয়ে আমাকে জানাবেন। তো দর্শকবৃন্দ সবাই ভালো থাকবেন। তো চলুন দর্শক, আশা করি আমার কবুতরের খামারের ভিতরে আপনাদেরকে দেখাই যে দর্শক, আমার খামারের কি অবস্থা বর্তমানে। একটা বাতও করে নাই আমার কবুতর, এই বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো দর্শকবৃন্দ চলুন আমার খামারের ভিতরটা আপনাদেরকে দেখাই। দর্শকবৃন্দ দেখুন, আমার এই কবুতরগুলা বর্তমানে একটা জোড়াও আমার বাত করতেছে না দর্শক। আমি খুব চিন্তিত আছি আপনাদের মাঝে। দর্শক, আপনারা আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে যে কোন ওষুধ খাওয়াইলে, কি করলে আমার কবুতরগুলো আবার রানিংভাবে বাত করবে, মেটিং করবে। তো দর্শক, আমি এই নিয়ে খুব চিন্তিত আছি দর্শকবৃন্দ। আজকে আপনারা আমাকে এই কমেন্টের মাধ্যমে জানাবেন, অবশ্যই জানাবেন যে কোন ওষুধগুলো খাওয়াইলে কবুতরগুলো ঠিকঠাক মতো আবার বাত করবে। তো চলুন দর্শক, আপনাদেরকে আমার খামারের ভিতরটা দেখাই। দেখুন যে দর্শকবৃন্দ, আমার খামারটা কীরকম শূন্য হয়ে আছে, কোনো বাত করে নাই কবুতর, কোনো বাচ্চা নেই, কোনো জোড়াই কোনো বাত করে নাই। তো চলুন দর্শক, আপনাদেরকে আমার কবুতরের খামারের ভিতরটা আপনাদেরকে দেখাই। দর্শকবৃন্দ চলুন আপনাদেরকে দেখাই যে আমার খামারের কি অবস্থা। খামারে বর্তমানে একটি কবুতরও বাত করেনি, আমার খাবার শূন্য হয়ে আছে। আপনাদেরকে আমি দেখাবো দর্শকবৃন্দ ভিতরে কি অবস্থা আমার খামারের। আপনাদেরকে দেখাই যে দীর্ঘ 2 মাস যাবৎ দর্শকবৃন্দ আমার খামারে কোনো বাত করেনি আমার কবুতর। তো দর্শক, আপনাদেরকে দেখাই, দেখুন এই যে অবস্থা, খামারে পুরা শূন্য হয়ে আছে আমার কবুতরের ফার্ম। দেখুন একটা কবুতরও আমার বর্তমানে বাত করেনি। যে দর্শকবৃন্দ, এই বিষয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করতে চাচ্ছি। দর্শক, আপনারা অবশ্যই আমাকে জানাবেন যে দর্শক, কবুতর কি ওষুধ খাওয়াইলে, কি করলে পারে আমার কবুতর বাত করবে, এই বিষয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করতে চাই। দর্শক, আপনারা সবাই কিন্তু আমাকে জানাবেন। এক সময় দেখছি দর্শক, আমার এই যে ফার্মটা আপনাদের দেখাচ্ছি, আমার এখান দিয়ে সব প্রায় পুরাটাই বাত ছিল, বাত করতো কবুতর, রানিং ছিল। আমার এখন বর্তমানে 20 থেকে 22 জোড়া কবুতর আছে, একটা কবুতরও বর্তমানে বাত করেনি। দর্শক, কিসের জন্য বাত করতেছে না এগুলো আমাকে জানতে। আর একটা খোপ, আমার এই খোপেও আমার প্রায় 10 থেকে 12 জোড়া কবুতর থাকে। এই খোপটার দেখুন বর্তমানে এটাও ফাঁকা হয়ে আছে,
একটা কবুতর একটা কোনো বাদ করেনি দর্শকবৃন্দ। এটা কেন বাদ করেনি আমি এখনও বুঝতেছি না, আমি খুব চিন্তিত আছি দর্শকবৃন্দ। আপনারা সবাই আমাকে জানাবেন যে যে কবুতরকে কি খাওয়াইলে কি ওষুধ করলে পারে আবার মেটিং করবে, রানিং হয়ে যাবে, আবার পুনরায় আবার নতুনভাবে আবার ওরা বাদ করবে, এইগুলো আমাকে জানাবেন দর্শকবৃন্দ কমেন্টের মাধ্যমে। দর্শক খুব চিন্তিত আছি আমি বর্তমানে যে আমার এই কবুতরগুলো কেন বাদ করতেছে না, এই বিষয়ে আপনারা আমাকে জানাবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে। তো দর্শকবৃন্দ আপনাদের কিন্তু আমি দেখালাম যে দর্শক আমার খামারে পুরা শূন্য, একটা পেয়ার একটা জোড়াও কোনো বাদ করেনি প্রায় মিনিমাম 2 মাস। তো দর্শক এটা কিসের জন্য হচ্ছে আমি খুব চিন্তিত আছি দর্শক। আপনারা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে কি ওষুধ খাওয়াইলে আমার কবুতরগুলো আবার রানিংভাবে ডিম দিবে, আবার সুন্দরভাবে মেটিং করবে। তো দর্শক আপনাদের মাঝে এটুকু আমার জানা থাকলো, অবশ্যই আশা করি আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।